প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, নেমেছে ধস, তিস্তার জল উপচে বন্ধ বিভিন্ন রাস্তা। উত্তরবঙ্গে বর্ষা আগেই প্রবেশ করেছে, তার জেরে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সিকিম উত্তর প্রবলে বৃষ্টি হয়েই চলেছে। তার জেরে জল বাড়ছে তিস্তা নদীতে। শুধু তাই নয়, বৃষ্টির জেরে একাধিক এলাকায় হিমালয় পাহাড় থেকে ধস নেমেছে। এতে পুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ, বৃষ্টির দেখা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে ঠিক এর বিপরীত ছবি। বিগত কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে সেখানে, আর তার জেরে কার্যত বিপর্যস্ত দার্জিলিং। সেখানে দার্জিলিং থেকে কেলেবুং যাওয়ার রাস্তা রীতিমতো বন্ধ। সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তায় বেড়েছে জলস্তর, আর সেই জল বয়ে চলছে রাস্তার উপর দিয়ে। উত্তরবঙ্গে বর্ষা অনেক আগে প্রবেশ করেছে, তার জেরে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সিকিমের উত্তরে প্রবল বৃষ্টি হতেই চলেছে। তার জেরে জল বাড়ছে তিস্তা নদী। শুধু তাই নয়, বৃষ্টির জেরে একাধিক এলাকায় হিমালয় পাহাড় থেকে মাঝে মাঝে ধস নামছে। তিস্তার জল যেখানে উপচে দার্জিলিংয়ের রাস্তার উপর দিয়ে বইছে, ঠিক তেমনই ধসের জেরে একাধিক এলাকায় রাস্তায় বারংবার বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সিকিম প্রশাসন সব রকমভাবে চেষ্টা করেছেন। প্রতিদিন একাধিক দল তৈরি করা হয়েছে। যে সকল জায়গায় রাস্তা বন্ধ হচ্ছে সেই জায়গায় পুনরায় ঠিক করার চেষ্টা করা হচ্ছে। বেড়াতে গিয়ে যে পর্যটকরা আটকে পড়েছেন তাদের সরিয়ে আনার দ্রুত চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে দুর্যোগ অব্যাহত। বৃষ্টি বন্ধ না হলে দুর্যোগ আরও বেশ কয়েকদিন চলবে বলে মনে করা হচ্ছে। দার্জিলিং, সিকিম, সেখানকার অবস্থা খুবই খারাপ। সেখানে মাঝে মধ্যে ধস নামছে এবং অতি ভারী বৃষ্টি হচ্ছে। অতি ভারী বৃষ্টি হওয়ার জন্য তিস্তা নদীতে জল অনেকটাই বেড়েছে। সেখানে দার্জিলিংয়ের অনেক রাস্তায় তিস্তার জলে আটকে গিয়েছে, বন্ধ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যদি আরও বৃষ্টি হয়, ভয়াবহ আরও পরিস্থিতি খারাপ হবে। এমনিতেই দার্জিলিংয়ের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে।